সেখানে রাহুল। আমরা একটু এই ঘটনার বিস্তারিতটা জানবো সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি। সুকান্ত, 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একটি বিষয় আমরা যেটি বুঝি সেটি হচ্ছে ভারতে অনুপ্রবেশ করেছে তারা, যেটি প্রেস রিলিজের যে বক্তব্য সেই বক্তব্যও আমরা দেখছি। সেখানে আজ আদালতে কি কি বিষয় উপস্থাপন করা হয়েছে এবং 14 দিনের রিমান্ডে পুলিশ তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তী বাংলাদেশে পাঠানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা কতটুকু জেনেছেন? দেখুন, প্রথমেই বলে রাখি যে আজকে যেহেতু রবিবার, সেহেতু ছুটির দিন, সে কোর্ট ছিল কিন্তু অসম্পূর্ণ, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি বিচারপতি তিনি এই যে দুজন, অর্থাৎ ফয়জল করিম এবং আলমগীর হোসেন, এই দুজনকে কিন্তু 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অর্থাৎ রাজ্য পুলিশের যে এসটিএফ তাদেরকে বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক যে তদন্তে অনুমান যে তারা অবৈধভাবে এখানে বসবাস করছিল এবং তাদের কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট ছিল না, সেই কারণে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি যে এই আপনি বলছিলেন যে ফয়জল করিম তিনি ছদ্মনাম নিয়েছিলেন রাহুল, একেবারেই ঠিক। এবং আলমগীর হোসেন তিনিও কিন্তু একটি ছদ্মনাম নিয়েছিলেন এবং অনেক দিন ধরেই কিন্তু এদেরকে পুলিশ, অর্থাৎ এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স তাদেরকে ট্র্যাকিং করছিল। কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু তারা ধরা পড়ার সময়ও কিন্তু পালিয়ে যায় কিছুক্ষণ মুহূর্তের মধ্যে, অর্থাৎ এসটিএফ রেড করার আগে সেখান থেকে পালিয়ে যায়। এরকম অনেকবার হওয়া সত্ত্বেও কিন্তু তাদের সোর্স মারফত তারা কিন্তু এসটিএফ জানতে পারে যে তারা বনগাঁ সীমান্তে রয়েছে এবং সেখান থেকে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। সেই মুহূর্তেই কিন্তু এসটিএফ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে বিধাননগর আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই ধৃতদের কাছ থেকে যেগুলো পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে ওসমান হাদির খুনের ঘটনায় এরা সরাসরি যুক্ত, কিন্তু এইখানে যেহেতু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত আবেদন করা হয়নি আনুষ্ঠানিকভাবে এই ধৃতদের দেশে ফেরানোর জন্য, সেই হেতু কিন্তু এদের কাছে শুধু ফরেনার অ্যাক্ট, অর্থাৎ বিএনএস যে 18 যে অ্যাক্ট, অবৈধ প্রবেশ, সেই ক্ষেত্রে কিন্তু মামলা এখানে দায়ের করা হয়েছে। এখন কলকাতা পুলিশ তারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের সঙ্গে, পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে এবং পররাষ্ট্র দপ্তরের সূত্রে কিন্তু ঢাকার সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ হয়েছে, আমরা যেটুকু শুনতে পেরেছি। সেখান থেকে এদের যে পরিচয় পাওয়া গেছে সেটা মিলিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই তাদের তদারকি। এবং আগামী দিনে দেখতে হবে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের যে এসটিএফ রয়েছে, তারা এদেরকে